আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফারজানা টেস্টি কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করেছি সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান চিকেন। রান্নাটি খুবই সহজ ও অসম্ভব মজাদার। চাইলে আপনিও ঝটপট রেসিপিটি তৈরি করতে পারেন। তাই আজকের ভিডিওটি থাকছে আপনার জন্য, না টেনে সম্পূর্ণ দেখুন। এখানে আমি মুরগির লেগ পিস নিয়েছি। চাইলে আপনারা মুরগির যে কোনো মাংসের পিস নিতে পারেন। আমি মাংসগুলো মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণের লেবুর রস। চাইলে এর পরিবর্তে ভিনেগার দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি 1 চামচ কাঁচামরিচ বাটা। এখানে আপনারা ঝালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 2 চামচ সয়া সস। দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা ও 1/2 চামচ লবণ। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব এবং ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। কিছুটা ময়দা নিয়ে নিলাম, সাথে 1 চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নেব। এখন চিকেনগুলো একবার করে এইভাবে ময়দার সাথে মাখিয়ে নেব। তেল দিয়ে দিলাম। হালকা গরম হলে চিকেনগুলো দিয়ে দেব এবং চুলার আঁচ মিডিয়ামে রাখব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে এই চিকেনটি বাচ্চাদের খুবই পছন্দের আর দেখতেও কিন্তু খুবই লোভনীয়। সবগুলো চিকেনই ভালোভাবে ভাজা হয়ে গেছে।
1 চামচ বাটার দিয়ে দিলাম, সাথে 1 চামচ রসুন কুচি। হালকা একটু ভেজে নেব। দিয়ে দিলাম রেড চিলি সস 4 চামচ পরিমাণ। দিয়ে দিলাম টমেটো সস 5 চামচ পরিমাণ। এখানে একদম লো আঁচে রান্নাটি করবেন, না হলে সসগুলো নিচে পুড়ে যাবে। দিয়ে দেব 3 চামচ পরিমাণ মধু। মধুটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এরপর একটু নেড়ে ভাজা চিকেনগুলো মিশিয়ে নেব। সস চিকেনের সাথে ভালোভাবে মিক্সড করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় চুলার উপরে রাখবেন। বেশিক্ষণ জাল করলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। মেশানো হয়ে গেছে, চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। একটু সাদা তেল দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।